একটা বিষয় আছে এখানে, যাদের একটু বয়স হয়েছে, যারা মেয়ে বিয়ে দিচ্ছেন, বিশেষ করে তাদের সম্পর্কে আমি একটা কথা বলি। মেয়ে বিয়ে দিচ্ছেন ভালো কথা, মেয়ে বিয়ে দিচ্ছেন সংসার করার জন্য, আপনার সাথে রাখার জন্য না। আর মেয়েদেরকে ভাত মাছ সব বাড়িতে খাওয়াইতে পারে, আপনারা খাওয়াইতে পারতেন, সবাই খাওয়াইতে পারতো। তো মেয়ে যেহেতু বিয়ে দিয়ে ফেলেছেন, তাই মেয়ের খোঁজ খবর নেবেন ঠিকঠাক মতো। মেয়ের শ্বশুর বাড়িতে বাবা এবং মা খোঁজ খবর নেবেন মেয়ে কেমন আছে, কিন্তু মেয়ের জামাই বাড়িতে বারে বারে যাওয়ার চেষ্টা করবেন না, কম কম যাবেন। কম কম যাওয়ার কারণ কি জানেন? ওটাও তো একটা কথা বইলা ফেলালে মেয়ের জামাই কি মেয়ের বাড়ির মানুষ লোকজন, সে কথাটা আপনার গায়ে লাগবে এবং কষ্ট পাবে। সেই কষ্টটা না পাইয়া সে বাড়িতে না যাওয়াটাই ভালো। আমি মনে করি মেয়ে বিয়ে দিছি, শেষ, সে বাড়িতে না যাওয়াটাই উচিত। কারণ মেয়ে শ্বশুর শাশুড়ি যদি একটা কথা বলি, সেই কথা যাতে জঘন্য খারাপ কথা কিন্তু আর কিছু হয় না। আর মেয়ে পালছেন আপনি যত্ন করে, ঠিক আছে, কিন্তু পরের দেওয়ার জন্যই পালছেন। আর ছেলেও পালছেন বউরে দেওয়ার জন্য, আপনার জন্য না। এগুলো আপনার সম্পদ না, এগুলো পরের সম্পদ। তো সেদিকে মায়া দয়া রাখেন, খোঁজ খবর রাখেন, ফুসুর ফুসুর মেয়ের বাড়িতে যাবেন না। আর যারা ছেলে বিয়ে করেছেন, তারাও ফুসুর করে এই বিয়ে বাড়িতে সবাই মিলে দাওয়াত খেতে যাবার চেষ্টা করবেন না। আসে না যে অনেকে এক আজ যাবো কাল যাবো পরশু যাবো, খাল যাইবেন না যাইবেন, ওগুলা করেন না। অনেকে ভাবেন যে যাতা দিতেছি, যাতা না, এটা কে জানেন, এটা নিজেরই অসম্মান, বুঝছেন। অনেকে মেয়ে বিয়ে দিয়ে উতরে যায়, মেয়ে শ্বশুর করতে বারে বারে যায়। আসলে মেয়ের লিগে একটু তো উতরে পড়ছে, ওই তরটা রেখে না। মেয়ের জামাই বুঝবো মেয়ে কেমন আছে, আর যদি মেয়ে ভাত না খাই পারে, মেয়েই বুঝবো যে আমি এটা খাইতে পারবো না। আপনার যাই যা দেখতে হইব না, বেশি গেলে সংসার ভাঙে, সংসার নষ্ট হয়। আর যেই মার আর কি, মা আর মেয়া দুজনই বেশি এক পেট, এই মেয়ে কিন্তু সংসার কম করতে পারে, এই মেয়ের সংসার ভেঙে যায়, বুঝছেন। আমি কিন্তু খাস বাংলায় কথাগুলো কইতেছি, সবাই বুঝতে পারতেছে। তো মেয়ের মাদেরকে বলতেছি, মেয়েদেরকে জন্য দরদটা কম রাখেন, তাহলে দেখবেন আপনার মেয়ে সংসার করে খাইতে পারবে। আর যদি বেশি দরদ রাখেন, তাহলে কিন্তু খাইতে পারবো না। দেন আবারে মশায় কামড় দিয়ে, কি মশা জানি না, পশা ফালা দিছে, আর বিষাক্ত মশা কালো হয়ে গেছে, দেখছেন কেমন চুলকাইতেছে, জানি না বাইকে কি আছে, মরুমিন নীল হয়ে গেছে কিন্তু, দেখছেন। তো যে কথাটা বললাম, সবাই কিন্তু সাবধানে মেয়ে শ্বশুর বাড়িতে যাবেন, বারে বারে যাবেন না। কথাটা মন থাকবো তো, মেয়ের মায়েরও কইতাছি, বুঝছেন। বেশি বেশি যাবেন না, মেয়ে সংসার ভাঙবেন না, আর পাকনামি করবেন না, মেয়ের মায়েরা কুকনামি করবেন না।